কিভাবে উঠাবেন? আমরা যদি আলিম উলামাদেরকে খেদমত না করি, আলিম উলামাদের কদর না করি, তাদেরকে যদি আমরা অন্য চৌকে দেখি, কদর করি না, মনে করি এরা তো অপর উপর খায়। আরে ভাই, যদি আলিমদেরকে তুমি খেদমত না করো, আলিমদেরকে যদি গুরুত্ব না দাও, এমন এক সময় আসবে কিয়ামতের আলামত সংঘটিত হবে। আইয়ুল ফাল আইমু, এমন একদিন আসবে আলিম থাকবে না, ইলম থাকবে না, কিতাব থাকবে না। আর কিতাব না থাকলে, ইলম না থাকলে আল্লাহ ওই দিন দুনিয়া উঠে নেবেন। আইয়ুল ফাল আলিমু হাদিসে এসেছে, এদিন যদি দুনিয়া উঠে যায় তুমিও থাকবে না। তাই আলিমরা আছে, তুমিও আছো। যে আলিম না থাকে, ইলম না থাকে, তুমিও একদিন দুনিয়া থাকবে না। তাই তুমি যদি আলিম থাকতে চাও, আলিমদেরকে কদর করো। এতে মসজিদের ইমাম সাহেব হোক, মাদ্রাসার হুজুর হোক, মুআল্লিম হোক, সবাইকে তুমি কদর করতে হবে, গুরুত্ব দিতে হবে। আইয়ুল ফাল আলিমু এক সূরা জানু এবং মূর্খতা প্রকাশ পায়। এক সূরা জিনা, সমাজের মধ্যে জিনা ব্যাপকভাবে প্রচার পাবে। আমরা তো মনে করি চোখে দেখছি এটা তো জিনা না, হাত দ্বারা স্পর্শ করছি এটা তো জিনা না, পা দ্বারা গেছি এটা তো জিনা না। আমরা মনে করি মনের পর্দা তো বড় পর্দা, চোখ দিয়ে দেখলে কি হয়েছে, আমার মন তো ঠিক আছে। আর আমি বলবো চোখ দ্বারা দেখাও জিনা, হাত দ্বারা স্পর্শ করা হলো হাতের জিনা, পা দ্বারা হেঁটে যাওয়া এটা হলো পায়ের জিনা, আর দিমাগ দ্বারা চিন্তা ফিকির করা জিনা, চিন্তা ফিকির করা এটা হলো দিমাগের জিনা। এইভাবে সমাজের মধ্যে জিনা প্রকাশ পাবে। সুরবুল হামদুর, একটা সুরবুল হামদুর মদ্যপান বেরোয় বেচার পাবে। কিভাবে? কিছু লোক চায় পশ্চিমা দেশের মতো আমাদের দেশেও যেন মদগুলোর লাইসেন্স দেওয়া হয়। কিন্তু আমি বলবো যদি তুমি মদের লাইসেন্স চাও, তাহলে তো তুমি কিয়ামতের আলামত চাইতেছো। আর কিয়ামতের যদি আলামত সংঘটিত হয়, একদিন এইভাবে দুনিয়া উঠে যাবে। তাই এই কাজ থেকে আমরা বিরত থাকি। পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। আমাদের সমাজের দিকে তাকালেও দেখা যায় সরকারি রিপোর্ট অনুযায়ী যদি আইডি কার্ড 100টা হয়, 75টা মহিলার আর বাকিগুলো পুরুষের, তাহলে সরকারি রিপোর্ট অনুযায়ী বোঝা যায় মহিলাদের সংখ্যা বর্তমানে বেশি। হাতে এবং একজন পুরুষের দায়িত্বের মধ্যে 50 জন মহিলা থাকবে। আর এটাই হলো কিয়ামতের আলামত। আরেকটি আলামত মিশকাত শরীফের হাদিস 5428, মুসলিম শরীফ 10, 18, 22, ইবনে মাজাহ 3952। এই হাদিসটি জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن بين يدي الساعة كذابين فاحذروهم। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আমি নবীজিকে বলতে শুনেছি কিয়ামতের পূর্বে কিছু মিথ্যাবাদী আসবে, নবী দাবি করবে। যারা নবী দাবি করবে এরা হলো মিথ্যাবাদী। আমার নবীর পরে আর কোন নবী নাই। আর যে দাবি করবে সে নবী, এটা হলো কিয়ামতের আলামত। আমাদের সমাজে আছে না নাই? আছে। কাদিয়ানি একটা ভণ্ড কুলাঙ্কার কাফির, যে আমার নবীর পরে নবী দাবি করে আসছে বাংলাদেশের মানুষের জন্য। ওই বাংলাদেশে কেন রাষ্ট্রের মধ্যে কাফির ঘোষণা হলো না? আমি বাংলাদেশ সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তুমি যে সরকার হয়েছো, তুমি যদি এটা করে যেতে পারো, তৎপরে তোমাকে বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে। আরেকটি আলামত হলো যদি কবর দেখা যায়, যেমন ধরুন ওই পাশে কবর আছে, মানুষ ওই কবরের পাশ দিয়ে হেঁটে যাবে, হেঁটে যাওয়ার সময় কবরের উপর গোড়াতে দিবে এবং কান্না করবে। কেন? হাদিস থেকে জানি। মিশকাত শরীফের হাদিস 5435, মুসলিম শরীফের হাদিস 157, ইবনে মাজাহ 4047 নম্বর হাদিস। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। وعن ابي هريره رضي الله تعالى عنه قال والذي نفسي بيده لا تذهب الدنيا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা তাযহাবুদ দুনিয়া, দুনিয়া ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, হাত্তা ইয়ামুরা রাজুল আলা কবরি ফাতামাররাগু আলাইহি, যতক্ষণ না পর্যন্ত মানুষের কাছে ওই দিন আসছে
সে বলবে, কবরে পাশ দিয়ে যাবে এবং বলবে, ইয়া লাইতানি কুনতু মাকানা সাহিবি হাদাল কবরি, হায় আফসোস আমি যদি কবরবাসী হইতাম। তুমি মনে মনে ভাবতে পারো সেদিনের জন্য কান্না করবে, তুমি মনে মনে ভাবতে পারো সে ঈমান নিয়ে যাইতেছে মানুষ, সেই জন্য কান্না করবে, তুমি মনে মনে ভাবতে পারো ফিতনা এসে গেছে, সে ঈমান নিয়ে মরতে পারবে না, সেজন্য কান্না করতেছে। না, ওয়ালাইসা বিহিদ্দিন, সেদিনের জন্য কান্না করবে না, শরীরের জন্য কান্না করবে না। তাহলে কিসের জন্য কান্না করবে? আমার নবীজি বলতেছেন ইল্লাল বালা, সে বালা মুসিবতের জন্য কান্না করবে। প্রবারা আমার মসজিদ আছে, মাদ্রাসা আছে, সময় আছে, নামাজ এসে পড়ো, নামাজ পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা বনে দাও, এখন থেকে তওবা করে নাও। কেননা আল্লাহ নবীজি বলেছেন কিয়ামতের একটি আলামত হলো মানুষ বালা মুসিবতের জন্য কবরে যাবে এবং কান্না করবে, বললে আফসোস ইয়া লাইতানি কুনতু মাকানা সাহিবি হাদাল কবরি, আর আমি যদি কবরবাসী হইতাম। সেই দিন আসার আগে তুমি তওবা করে নাও, বাইরে মসজিদে আসো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। আরেকটি আলামত মিশকাত শরীফের হাদিস 5440, তিরমিজি শরীফের হাদিস 2211, 2211 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ البيض والأمات مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وطاع رجل امرأته وقومه أدنى صديقه وقصبه وظهرت الأسود في المساجد وسد القابلة فاسقوهم وكان زعيم القوم أرذلهم وأكرم رجل مخافة شره وظهرت القيلة المعازم وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتكب عند ريح حمراء زلزلت وغصبا وصل وقذف هذه تتابعها كنزا من قطع في القبور فتتابعها। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি বলতেছেন, আমানতের মাল গনিমতের মাল নিজের সম্পদ মনে করবে, ওয়াল আমানাতু মাগনামা, এবং আমানতের মাল গনিমতের মাল মনে করবে। তুমি আমানত দিবা, সরকার তোমাকে আমানত দিবে, তুমি নিজের সম্পদ বলে ব্যবহার করবে, তোমাকে আল্লাহ ছাড় দিবেন না। তুমি জনগণের সম্পদ খাইতাছো, আমি বলবো আমানাতু মাগনামা, তোমার দ্বারা কিয়ামতের আলামত সংঘটিত হইতেছে, আর তুমি কিয়ামত ডেকে আনতেছো। তাই এই কাজ বাদ দিয়ে দাও যদি দুনিয়া জমিনে থাকতে চাও। ওয়াজাকাত মাগরামা, কিছু মানুষ যাকাত দেয় না, বলে মোল্লা তো হুড়িং হয়, এরা তো কি করে চলে আমাদের জাকাত চলে। আরে তোমাকে আল্লাহ যাকাত ফরজ করে দিয়েছেন, এটা মানে না নয় যে তোমাকে আল্লাহ জরিমানা আরোপ করেছেন। কিন্তু কিয়ামতে কিছু করবে, কিছু মানুষ আসবে যারা মনে করবে যাকাত আল্লাহ আমাকে জরিমানা দিয়েছে, এটা ভুল, আর এটা থেকে তোমাকে বেঁচে থাকতে হবে। এবং বলা হয়েছে যে অত আল্লিমালি দিন, মানুষ দিন শিক্ষা করবে অন্য কোন উদ্দেশ্যে, সে দিন শিক্ষা করবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য না। অত আরাজুল ইমরাতাহু, মানুষ মহিলার অনুগত্য করবে, স্ত্রীর অনুগত্য করবে। কিভাবে স্ত্রীর অনুগত্য করবে? এই হাদিসটি বলার সাথে আমার আরেকটি হাদিস মনে হয়েছে, বুখারীর হাদিস 5971। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, وعن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আসলো। আবু হুরায়রা বলতেছেন, বলল, মিন আহাqqi মান আহাqqi বিহসনি সাহাবাতি قال أمك قال ثم قال أمك قال ثم قال أمك قال ثم قال أبوك। বুখারীর হাদিস 5971। এই হাদিসটি আবু হুরায়রা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, এসে জিজ্ঞাসা করলো, ও আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, আমাকে এটা বলুন, আমার হক, আমার খেদমত বেশি পাওয়ার হকদার কে? নবীজি বললেন, তোমার মা। এরপর তারা আবার জিজ্ঞাসা করলেন, কালা উম্মুকা, আবার বললেন কালা উম্মুকা, তিনবার বললেন তোমার মা, চতুর্থবারে বললেন তোমার বাবা। তো বোঝা গেল মাকে তিন দিয়েছে না বাপকে। তাহলে আমাদের খেদমত করতে হবে কিনা মা বাবার? অবশ্যই আমাদের খেদমত করতে হবে। পরবর্তীতে হাদিসটি বলতেছেন, ওয়া কাউনুহু, মায়ের নাফরমানি করবে, ওয়া আদরা সাদিকাহু, বাপের কি করবে? বন্ধুকে কাছে টেনে নেবে, বন্ধু বলবে আপন, বন্ধু বলবে আপন হয়ে যায়। ওয়া কাউনুহু আদরা সাদিকাহু ওয়া কাসাবাহু, বাপকে দূরে সরিয়ে দেবে। ওয়া যাহারাতিল আসওয়াদু ফিল মাসাজিদ, এবং
যে মসজিদ আছে মসজিদের মধ্যে আসে এমন ভাবে আলোচনা করবে যে মনে হবে সে তার ঘরের মধ্যে আলোচনা করতেছে। যদি যখন তুমি দেখো মসজিদের মধ্যে আলোচনা হইতেছে, সুরগুল হইতেছে, তখন তুমি কিয়ামতের আলামতের জন্য অপেক্ষা করো। আর কিয়ামত এখন সংঘটিত হবে যখন তুমি দেখবে মসজিদের মধ্যে সুরগুল হইতেছে। এটা হলো কিয়ামতের আলামত। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, মানুষ ফাসিক ব্যক্তিকে গোত্রের নেতা বানাবে, সর্দার বানাবে। আমাদের সমাজে আছে না নাই? অবশ্যই আছে। এটা হলো কিয়ামতের আলামত। ওয়া কানা আইনুল কওমি ইয়ারজালাহুম, মানুষ নিকৃষ্ট ব্যক্তিকে তাদের নেতা বানাবে। ও কুরমানাতুল মুকাফাতাশ শাররিহি, মানুষ বলে তাকে সম্মান করবে, তাকে ইজ্জতের কারণ ইজ্জত করবে না, বরং তাকে বলবে নিজের সম্মান রক্ষা করতে গিয়া, নিজের সম্মান রাখতে গিয়া অপরকে সম্মান করবে। তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। এবং মানুষ দেখবে যখন বাদ্যযন্ত্র নায়িকা বুদ্ধি পেয়ে গেছে তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। আফসোস, আমাদের সমাজে এমন লোক আছে যারা চায় নায়িকারা বাদ্যযন্ত্র বৃদ্ধি পায়। যদি এইসব বৃদ্ধি পায় তাহলে কিয়ামতের আলামত সংঘটিত হলো। আর কিয়ামতের আলামত যদি সংঘটিত হয় কিয়ামত তো তাড়াতাড়ি এসে যাবে। তাই এইসব কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সুরাতুল হুমুর, মদ্যপান বৃদ্ধি পাবে। এখন কোন মানুষ পূর্ববর্তী মানুষদেরকে গালিগালাজ করবে, পূর্ববর্তী মানুষদেরকে গালিগালাজ করবে। আফসোস, আমাদের সমাজে কিছু লোক আছে যারা মওদুদ আলী, যারা আমার সাহাবীদেরকে নিয়ে গালিগালাজ করে, যারা আমার নবীকে নিয়ে গালিগালাজ করে, পাউল হোক, ইসলাম হোক, অথবা খ্রিস্টান হোক, যারা আমার নবীকে নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে গালিগালাজ করবে, তাদের সঙ্গে আমাদের জাহাজের ঘোষণা। তারা এই দেশে কোনদিনও টাইম পাবে না। অবশ্যই তাদেরকে প্লেনে পথে পালিয়ে যেতে হবে। এই দেশে তাদের টাইম হবে না। বলা হয়েছে ওই যে আমি আলামত গুলো বললাম, ওই আলামত গুলো যদি সমাজে সংঘটিত হয় তখন তুমি শিলাবৃষ্টির জন্য, ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। আমাদের সমাজ আছে না নাই? কয়েকদিন আগে রমজানে শিলাবৃষ্টি হয়েছে, কয়েকদিন আগে ঢাকার মধ্যে, সিলেটের মধ্যে কি হয়েছে? ভূমিকম্প হয়েছে। কেন ভূমিকম্প হয়েছে? আমাদের সমাজে ওই কাজগুলো হইতেছে। আর ওই কাজগুলো যদি সংঘটিত হয় তাহলে এইভাবে ভূমিকম্প হবে, শিলাবৃষ্টি হবে। আর শিলাবৃষ্টি ভূমিকম্প যদি হইতেই থাকে তুমি আমি একদিন এই দুনিয়াতে থাকবো না। তাই এইগুলো কাজ আমাদেরকে পরিহার করতে হবে। আরেকটা শুনি, এই যে আমরা সূর্য দেখতেছি, সূর্য একদিন পশ্চিম আকাশে উদিত হবে। আমরা তো ভাবতেছি সূর্য তো প্রত্যেক দিন পূর্ব দিকে উঠে, পশ্চিম দিকে কিভাবে উঠবে? আমি পরিষ্কার ভাষায় হাদিস থেকে বলতেছি। মিশকাত শরীফ 5458, বুখারী 3199, মুসলিম শরীফ 2966। এই হাদিসটি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়া আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حين غربت الشمس تدري أين تذهب। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি সূর্য ডোবার সময় বলতেছেন, হে আবু যর, তুমি কি জানো সূর্য ডুবে কোথায় চলে যায়? আবু যর বলতেছেন, আল্লাহু রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। নবীজি বলতেছেন, বাইনা তাযাবাত তাহতাল আরশ, সে আল্লাহর আরশের নিচে চলে যায় সিজদা করার জন্য। সূর্য চলে যায় ডুবার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশের নিচে আল্লাহকে সিজদা করার জন্য, ফাতাস্তাযিন ইয়াযিল্লাহা, এবং পরবর্তী দিন উদিত হওয়ার জন্য আল্লাহর কাছে অনুমতি চায়। এমন একদিন আসবে অচিরেই এমন একদিন আসবে ভাইয়েরা আমার, মুসলমান বাবুনের ভাই বোনেরা, এমন একদিন আসবে আন্তাস্তিদা সিজদা করবে, ওলা ইকবাল মিনহা, কিন্তু তা কবুল হবে না। ওয়াতাস্তাযিনু ফালা ইউআযানু লাহা, অনুমতি চাইবে কিন্তু তাকে অনুমতি দেওয়া হবে না। وقال لها من ذهب ارجعي من حيث جئت فتطلع من مغربها, যেটা থেকে এসেছো তুমি সেখানে চলে যাও। ফাযালিকা কাউলুহু তাআলা, সেদিকে ইঙ্গিত করে বলা হয়েছে। কোরআনে বলতেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার গন্তব্যস্থলের দিকে চলে।
আই মুস্তাকারুহা তাহতাল আরশ, আরশের গন্তব্যস্থল হলো আরশের নিচে, আরশের নিচে। আরেকটি হাদিস শুনি, আরেকটি হাদিস শুনি। মিশকাত শরীফের হাদিস 5460, বুখারী 7123, মিশকাত শরীফের হাদিস 169 নম্বর হাদিস। এই হাদিসটি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন, আমরা তো সবাই জানি কিয়ামতের একটি আলামত হলো দাজ্জাল আসবে। দাজ্জাল কিরকম হবে আমরা তো কেউ জানি না, হয়তো কেউ জানি। আজকে আমি হাদিস থেকে বলবো দাজ্জাল কিভাবে হবে, দাজ্জাল দেখতে কেমন হবে। নবীজি বলতেছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়ান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يخفى عليكم إن الله تعالى। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিশ্চয় আল্লাহর পরিচয় তোমাদের কাছে গোপন নয়। লাইসা বিআওয়ারা, এবং দাজ্জাল কি হবে না, কানা হবে না। কানা হবে, দাজ্জাল কানা হবে, লাইসা বিআওয়ারা, আল্লাহ কানা নন। ওয়াইনাল মাসিহ দাজ্জাল, নিশ্চয় মাসিহ দাজ্জাল আওয়ারু আইনিন জুন্নাহ, তার ডান চক্ষু কানা হবে। এখান থেকে আমরা হাদিস থেকে বুঝতে পারলাম দাজ্জালের চক্ষু, ডান চক্ষু কানা হবে। তা কেমন হবে? কান্নাহু আইনাহু আইনাবাতুন তাফিয়াতুন, এবং তার ওই যে কানা চক্ষু এটি পুরা আঙ্গুলের মতো হবে। আমি যে এতক্ষণ আলোচনা করলাম, আল্লাহ যেন ওই আলোচনাটুকু বুঝার তৌফিক দান করেন। এখন কিছু সময় দোয়া হবে, আমরা দোয়া সরাসরি করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী, বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين يا مقلب القلوب ثبت قلبي على دينك يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم اغفر لي اللهم اغفر لي اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من عذاب الحشر وأعوذ بك من سكرات الموت رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله الرحمن الرحيم يا كريم يا كريم فبرجك رب العالمين الله والله मेरे जलसे कबूल मंजूर फरमाओ والله এই জলসার মধ্যে যারা মেহনত আল্লাহ শরম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, আল্লাহ আল্লাহ সবাইদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ রহমান রহিম ইয়া আকরাম আলাকান পদার্থীদের বলে রাখেন আল্লাহ। আল্লাহ পরা প্রতিবেশী যারা আছে আল্লাহ আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমরা তোমার অসংখ্য কোটি কোটি নিয়ামত খাই আল্লাহ, নাফরমানি করতেছি আল্লাহ, আমরা তো তোমার শুকরিয়া আদায় করতেছি না। কুকুরে দেখিলে মরে শরম লাগে তার, কোন গুণা রাখে না সে আদি যে গুণাগার। কিভাবে কিশোরে আমি করি গরো নীতি নীতি নাহি জানি করিতে আর, দু হাতে পানা ভাঙ্গি